তোমার মধ্যে একটা ব্যাপার আছে, আমি খুব এক্সাইটেড ছিলাম। একজন ভালো বন্ধুর প্রথম সিনেমা, এই সিনেমার মাধ্যমে শিশির ঢালিউডে যাত্রা শুরু করলো। সো আপনি মাত্র মধ্যবিত্ত সিনেমা দেখেছেন, কেমন লেগেছে আপনার কাছে? খুবই ভালো লেগেছে মধ্যবিত্ত সিনেমা নিয়ে। মানে যখন শুনেছি মধ্যবিত্ত সিনেমা কি হবে না হবে, গানগুলো দেখেছি, গানগুলো খুবই দুর্দান্ত সুন্দর ছিল। তারপর রোমান্টিক সংটা খুবই ভালো ছিল, শিশি সদার, এলিনা শামিয়াপুর। এবং সিনেমার কথা কি বলবো, মানে মধ্যবিত্ত যে ব্যাপারটা ওটা সিনেমার মধ্যে ছিল, খুব ভালো ছিল গল্পটা। আচ্ছা, যখন আসলে দেখলেন আপনার বন্ধুকে যে বড় পর্দায় প্রথমবারের মতো দেখছিলেন, তখন আসলে নিজের মধ্যে কতটা আনন্দ লেগেছে আপনার, বা আসলে শিশিরের পাশেই আপনি বসেছিলেন আমি দেখেছি। তো শিশিরকে কি কিছু বলেছেন, কোনো কমেন্টস করেছেন আপনি সিনেমা দেখার পর? হ্যাঁ, কমেন্টস করেছি। তবে শিশিরকে বড় পর্দায় দেখার জন্য সবার আগে আমি খুব এক্সাইটেড ছিলাম। কারণ যখন আমি ময়না সিনেমা শুটিং করি, ও আমার ময়না সিনেমা একটা ক্যামিও দেয়, মানে একটা গেস্ট অ্যাপারেন্স। তো ওকে যেদিন প্রথম আমি দেখি আমার ময়না সিনেমা, তখন আমি বলেছিলাম তোমার মধ্যে একটা ব্যাপার আছে। তোমার যে এই ব্যাপারটা আসলে কোন ব্যাপার? ব্যাপার হচ্ছে তোমার যে ফেস এবং তোমার যে অ্যাক্টিং স্কিল, তুমি বড় পর্দায় যাওয়ার যোগ্যতা রাখো। সো তুমি যেমন তেমন কাজ না করে সিনেমাতে মন দাও, সিনেমায় মানে তুমি নিজেকে বড় পর্দায় প্রেজেন্ট করো। এবং ঠিক ২ বছর আগে এই কথাটা আমি বলেছিলাম, এবং আজকে সেই দিন। আজকে শিশির সর্দারের প্রথম সিনেমা রিলিজ হয়েছে, সেটা দেখতে আসলাম। এবং মধ্যবিত্ততে এসে খুবই সুন্দর লাগছিল। আসলে আমি ওকে যেটা বলেছিলাম, পাশ থেকে আমি বলছিলাম যে শিশির, আমি ২ বছর আগে একটা কথা বলেছিলাম যে তুমি বড় পর্দার যোগ্য, এবং তুমি যাও, তুমি সিনেমার হিরো হও। এবং আজ সেটা হয়েছে। তো এটার জন্য সত্যি দেখে ভালো লাগছে, এবং তোমার পাশে আমি বসে আছি। তবে একটা জিনিস ওর মধ্যে ভালো ব্যাপার, ও জিনিসটা ভুলেনি। ও বলছে যে হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে, কারণ ও নয়তোবা নাটকেই থাকতো।